পড়তে বসো, স্কুল নাই, আমার 2 বছর ধরে স্কুলে যাই না। ফ্যামিলি প্রবলেমস কোডেড। এই তো আসসালামু আলাইকুম এগেইন। আমি একটুর জন্য বাইরে গেছিলাম, আমি আবার ফেরত চলে আসছি। বাবা রিপোর্ট যত মন চায় মারতে পারো, নো প্রবলেম। আমি জানি তুমি কে মারতেছো। বিমা গেস্ট, আমার পিছে এত মানুষ আছে, আমি এই পেজটা হারাইলে আরো 10টা পেজ আমার পিছে দাঁড়ায় যাবে। এই পেজটা তো 5,000 ফলোয়ার, 5 লাখের ফলোয়ার আমি পেজ নিয়ে নিব। ডোন্ট ওয়ারি, তুমি আমাকে স্টপ করতে পারবা না। মেবি একটা পেজ স্টপ করতে পারবা, একটা লাইভ স্টপ করতে পারবা। তুমি আমাকে এখন এখান থেকে লাইভ করতে দিবা না, আমি অন্য জায়গা থেকে করবো। এখানে 10 জন দাঁড়ায় যাবে তার পেজ থেকে আমাকে লাইভ করতে দিতে। ডোন্ট ওয়ারি, বৃথা চেষ্টা করো না। বিয়ে ব্যবসা করে তোমার ফ্যামিলি চলে, আমার না। পেজ চলে গেলে তুমি না খায় থাকবা, আমি না। 17-18 লাখ টাকা তুমি কামাইছো, আমি এখনো যা কামাইতাম তাই কামাই। স্টেড ইনকাম, বুঝো তো ইংলিশ শব্দটার অর্থ? তাহলে ব্রোর কাছে জিজ্ঞেস করো। ওকে, মানুষ জয়েন হয়েছে কিনা আমি বুঝতে পারতেছি না। লেট মি সি। এই লাইভ ক্লিয়ার আছে, কারণ আগে লাইভে রিপোর্ট করছিল, নো প্রবলেম। আমার কি লাইভে করে নিয়ে টাকা ইনকাম করতে হবে? করতে হবে না। ওই যে একজন গলা ছিঁড়া টার্কি মুরগি, সেই তো বলে দিছে আমার দেশে হাত পা না নাড়ায়ও 1.5 লাখ টাকা ইনকাম আছে। 1.5 লাখ টাকা একজন মানুষের জন্য কম না, কিন্তু অনেক। আমার জন্য তো অনেক, আমি গরিব মানুষ, আর এখানে আমি কাজ করে খাই। ওকে, এই যে সেই জুস খাচ্ছি হাবুডি জাবুডি, কিন্তু আমি একটা জিনিস জানছি, বিটরুট খুব বেশি দিন খাওয়া যাবে না, 3 মাস মতো খাওয়া যাবে, তারপর গ্যাপ দিতে হবে। নাদিয়া নাবিলা আনাম আরিন, কি কমেন্ট করতে পারতেছিলাম না, কি অবস্থা তোর? ভাই সাহ, তোরে আমি চিনি না, তুই কেডা? টি শার্টের কালারটা দারুণ, মাইগ্রিন। আমি এটাকে মাইগ্রিন বলি, কারণ এটা আমাদের পতাকার কালার। হাউ ক্যান আই জয়েন লাইভ? একটু পরে নিব, সবাইকে 10 মিনিট করে সময় দিব। কারো কৃতকর্ম শুনতে না, সে কয়টা বিয়ে করছে, তার কয়বার নাম চেঞ্জ হয়েছে, এগুলা বলতে না। আমি আগেই শিরোনাম দিয়ে দিছি সেই বিষয়টা। যদি পারো লাইভ একটু শেয়ার করো। হ্যাঁ, বলুন বলে তেলিয়া বলে, কিন্তু আমি বলি মাইগ্রিন, এটা আমি বলি। আমার কাছে একটা পতাকাও আছে, আমার কাছে খুব ভালো লাগে, সবুজ আর লালের কম্বিনেশন, পারফেক্ট, মাই কান্ট্রি। এটা একমাত্র যারা বিদেশে থাকে তারাই বুঝবে, না তোমরাও বুঝবা, কারণ দাম করে কথা লাগবে। পারফেক্ট। আমার ভাইয়ের বউ লিখছে, আপু কোন লিপস্টিকটা দিছো? ওই ওই বেহুদা ভাগি, আমি কি লিপস্টিকের লেখক করাইছিল? তো ভাই
এগুলো শুধু লাইভ থাকবে না, আমি এগুলো কাটিয়ে নিয়ে ভিডিও করে ছেড়ে দেবো। এই জন্য আমি একবারে কথা বলে পড়ে নিচ্ছি, তারপর আমি আবার শুরু করবো। আপু ওই হসপিটালে এই প্রেসক্রিপশনটা নিয়ে গিয়ে ডাক্তারকে খুঁজে বের করতে হবে, আকাশ ভাইকে, বোঝা যাবে আসল না নকল। আপনাদের মধ্যে কি কেউ নাই? আপনারা নিজেরা গিয়ে দেখতে পারেন, আমি তো পোস্ট করে দিই। কেউ নাই আপনাদের মধ্যে? আপনাদের বাড়ির আশেপাশে পড়ে না হাসপাতালটা? কেন আকাশ টিভির পিছিয়ে পড়ে থাকবো? কেন আমরা ফেসবুকে এই কমেন্টের মধ্যেই পড়ে থাকবো? কেন আমরা নিজের সাথে নিয়ে চলে আসবো? কেন আমরা পার্সোনালি নিব না ব্যাপারটা? আপনার কাছে কেমন লাগতেছে যে একজন নগরবধূ এভাবে ঘুরে বেড়াচ্ছে? যতক্ষণ পর্যন্ত আপনার ভাইয়ের সাথে, আপনার হাজবেন্ডের সাথে না হবে, আপনার সন্তানের সাথে না হবে, ততক্ষণ পর্যন্ত আপনারা টনক নড়বে না? কেন আপনারা মানে এক একজন এক একটা দায়িত্ব নিয়ে করতেছেন? প্রেসক্রিপশন দেখছি, তার মধ্যে ঠিকানা দেখাচ্ছে, একজন চলে যান। কারো হাতে কি 500 টাকা নাই? 500 টাকা দিয়ে না খেলে যান না, এন্টারটেনমেন্ট পারপাসে যান। একজন হিরো হবেন 500 টাকা খরচা করে, হিরো হয়ে যাবে। ডাক্তারের নাম কেন বের করে আনবে? কতখানি যোগ্যতা রাখে এই ডাক্তার এটা দেখে বের করে আনবে? এটা কি একবার চিন্তা করছেন? এটা জানি ডাক্তার কখনো 4 জন লিখে না, এটাই তো কথা। কেউ একজনের প্রমাণটা বের করেন না, ফলস সার্টিফিকেট, ওর জেল হবে এক্ষুনি। এটা যে আইনত দণ্ডনীয় অপরাধ, জানেন তো? ফলস সার্টিফিকেট বের করা। আমার লাইফে সব ফেক না, আমার লাইফে সব ফেক মানুষ। এই যে এতজন মানুষ আছে, কারো পক্ষে কি সম্ভব না এই হাসপাতালটা গিয়ে দেখে আসা যে এই ডাক্তারটা এক্সিস্ট করে কিনা, এই ডাক্তারটা আসলেই আছে কিনা? যারা জেল করতেছে, ওই একজন ব্যক্তি যে 500 টাকা খরচা করে ঘর থেকে বের হয়ে গিয়ে 2 ঘন্টা সময় নষ্ট করে এই ডাক্তারটার একটা খোঁজ নিয়ে আসবে, বাকিটা আমরা দেখে নিব। কিন্তু সে কিন্তু হিরো হয়ে যাবে। এটা পারবে না, এটা সম্ভব না। সবাইকে দাও শুধু ওই মোবাইল, তার বিচার চাই, শাস্তি চাই। আমি তো বলতেছি আফরোজা আক্তার মিতু, যাও না। আমি তো বলতেছি যাও, কারণ এই সার্টিফিকেট ভুয়া। যদি ভালো হয় তো খুবই ভালো কথা, কারণ অনেক ভুল আছে সার্টিফিকেটের মধ্যে, অনেক ভুল আছে। যদি ভালো হয় তো অনেক ভালো কথা, ঠিক হয়। যদি এটা ঠিক হয়, এখানেও সে ধরা, তার বাচ্চা তার কাছে সেফ না। আর যদি এটা ভুল হয় তাহলে সে ধরা, সে যাবে জেলে। কত বড় একটা কাজ হবে ভাবতে পারো? আচ্ছা, সুপ্ত নীলিমা, আপনাকে আমি একটা জিনিস বলি। আপনি অনেকবার বলছেন যে আমি লাইভ জয়েন করতে চাই। আমি কিন্তু একটা ক্যাপশন দিয়ে দিচ্ছি, আমি এই বিষয়ে কথা বলবো। আমি এই বিষয়ে কথা বলে নেই, তারপর যদি আপনার এই বিষয়ে কথা বলার থাকে আপনি জয়েন অবশ্যই হয়ে যাবেন। আর যদি এই বিষয়ে না বলার থাকে তাহলে আমি কোনো একদিন নিব, আমি নিব, সবাইকেই নিব, সবাইকেই সুযোগ দিব, সবার মতামত জানার সুযোগ দিব। কিন্তু আমার কিছু জিনিস বলার আছে, ঠিক আছে? যেমন বাচ্চাটার এডুকেশন হচ্ছে না, ছোটটার হবে কিনা ঠিক নাই। ছোটটা কি এবিসিডি বলতে পারে? কেউ শুনছে? ছোটটা কি সঠিকভাবে কথাবার্তা বলতে পারে? বাচ্চাটার মেন্টাল হেলথের কথা চিন্তা করেন। বাচ্চাটা কি কখনো শিখছে গুড টাচ ব্যাড টাচ? সবগুলো পাপার সাথে যে জড়ায় ধরে তার ছবি আছে। আপনার এই বয়সে কতজন বেটা আপনার জড়ায় ধরে ছবি তুলছে? একবার চিন্তা করেন তো, একবার চিন্তা করেন। এই আপনারা যদি এখানে কেউ দেখে থাকে অ্যাকচুয়ালি রিয়েল পার্সন কেউ, একবার চিন্তা করেন আপনার 13 বছর বয়স হইতে হইতে আপনারা কয়জন পুরুষ মানুষ, বাইরের পুরুষ মানুষ, মামা খালা চাচা ফুপুর কথা বলতেছি না, বাইরের পুরুষ মানুষ জড়ায় ধরে ছবি তুলছে? আপনারা একবার বলেন, এই বয়স হইতে হইতে আপনারা আপনার মায়ের বিছানা সঙ্গী কয়জন 10 বার চেঞ্জ হতে দেখছেন? 10 বার না, 5 বার, একাধিকবার লেটসে তর্কের খাতিরে চেঞ্জ হতে দেখছেন? একবার চিন্তা করেন এই মেয়েটার মাথার উপর দিয়ে কি যায়, এই মেয়েটা কোন অবস্থায় আছে?
নাদিয়া, নাবিলা, আনাম, আরিন, আপনারা আরিন বলেই বলতেছি। নাথিং ইজ ইম্পসিবল। ইম্পসিবলও যখন বলে তখন সে বলে আই অ্যাম পসিবল। পজিটিভ চিন্তা করেন, পজিটিভ দিকে যান, পজিটিভ ঘটবে। নাথিং ইজ ইম্পসিবল, নাথিং। আমি একটা যাত্রা বাড়িতে 10x10 ঘরে ছিলাম। আমি বাড়ি থেকে নিচে নামলে নিচে থেকে কেউ রিক্সা করে দিত, স্কুলে যেতাম, স্কুল থেকে কেউ রিক্সা করে দিত, আমি বাসায় আসতাম। আমি কখনো কারোর সাথে কোথাও যাইনি। আমি আজকের দিন পর্যন্ত রাস্তা পার হইতে পারি না একা। আমি এখনো যদি ঢাকায় যাই, আমি মানে এখন তো আর মামা চাচা নাই, এখন মানে কাজিনসদের সাথে, আমার একটা মামাতো ভাই আছে, ও মোস্ট অফ দ্য টাইম এখন ও একটু কাজে ব্যস্ত হয়ে গেছে। লাস্ট টাইমগুলোতে আমি আমার চাচাতো ভাইয়ের সাথে, বা চাচাতো ভাইও যদি ব্যস্ত থাকে, আমি চাচাতো ভাইয়ের বউয়ের সাথে বের হয়েছি। কারণ আমি বাংলাদেশে এখনো রিক্সা নিতে জানি না, রিক্সায় চলে কোথাও যাইতে জানি, মানে কিছু করতে পারি না। আপনি সেম ব্যক্তিকেই দেখতেছেন গত 15 বছর ধরে সিঙ্গেল লাইফ কাটাচ্ছে, স্বাবলম্বী, এভরিথিং দেখতেছেন না? এই যে শরীরে চর্বিটা সহ, এটা আমার টাকায় আমি আর্ন করছি, হালাল ওয়েতে। কোনো কিছু ইম্পসিবল না। নিবিড় ভাই একটুখানি শেয়ার মারেন, আর আপনার শেয়ারটা আমার খুব দরকার। আর আপনার কাছে আমার যেটা কথা হলো, আপনি এই সার্টিফিকেটটা নিয়ে একটু খোঁজ নামান, পারলে আপনি সার্টিফিকেটটা নিয়ে খোঁজ নামান। এই সার্টিফিকেটটা যদি জাল হয়ে থাকে, ও জেলে যাবে নগদে। কারণ সার্টিফিকেট জাল হওয়া মানে সার্টিফিকেট এই প্রেসক্রিপশনটা, এটা জাল বের করাও দণ্ডনীয় অপরাধ আছে। রমলা খান নর্মাল মায়ের কাছে থাকলে এরকমই হবে, কিন্তু আপনি তো মা। আমার ধারণা আপনি একজন ভালো, মানে আমার কেউ এজেন্টের মানুষ, যদি ভুল লাগে থাকি, মা আমি হইলেন, আমার এই যে যারা আছে, আমার ভাইয়ের বই হলো আমার বান্ধবী মাইয়া, আপনি বুঝছেন? মানে আমার পোলাপাইন থাকলে আপনি বিবাহ হয়ে যেত, আমি 4 বাচ্চা মানে দাদি হয়ে যেতাম। এখন কথা হলো, আপনি আপনার যদি এইগুলো চিন্তা না করেন, কাজটা করবেন। কথাই এটা, কত লোক অনলাইনে না আসলে দেখতেই পারতাম না। কথাই এটা, এই যে সবকিছু অনলাইনে করে যাচ্ছে, এটার একটা আফটার ইফেক্ট প্রভাব যাবে ওর মেয়ের উপরে, ওর সন্তানগুলো পড়ে। এটা এই মেয়েটার বাবাটা কেন বোঝার ক্ষমতা হইতেছে না আমার জানা নাই, সে কি বধির কিনা, আসলে সে অধীর কিনা আমার জানার ইচ্ছা আছে। সে কি চোখে দেখেছে না, নাকি সে মানে না এটা তার সন্তান? মেয়েটার মধ্যে কোনো আদব হয় কি পারতেছে না। এই যে আমি যে ভিডিওগুলো করতেছি এবং আমার এই অ্যাকাউন্টে একবার দেখানো হোক, আমি দরকার হয় সবকিছু একটা প্লে লিস্টে ছেড়ে দিব, আপনি প্লে লিস্ট সহগে আপনারা সাবমিট করেন। খুবই ইম্পর্টেন্ট, কোনো একটা এনজিওর চোখে আসা খুবই 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 ইম্পর্টেন্ট। কারণ এই মেয়েগুলার ল্যাঙ্গুয়েজ মানে ব্যারিয়ার আছে। বাচ্চাটা ঠিক করে কথা বলতে পারে না, বড়টা যে কথা বলে একটাও ঠিক বলে না, প্রচন্ড আকারে বেয়াদব, মানে বেয়াদবের হাইয়েস্ট লিমিটে আসছে। এবং এই বেয়াদব হওয়াটাকে মাটা অ্যাপ্রিশিয়েট করতেছে, এটা সবথেকে বড় কনসার্ন। আমি একজন বট গাছ, আমি নিতান্ত একজন বট গাছ, বট গাছের অনেক বয়স হয়। হ্যাঁ, নিনি রহমান, বীজ যেমন গাছ তেমন হয়। তো একটা বীজ ছোট নিতে অলরেডি বীজ ছড়ায় ফেলছে, আপনি আরেকটা দিবেন, আপনার মনটা চাচ্ছে, আপনার লাইফে হেল হইতেছে, আমার লাইফটা যেরকম হেল হইতেছে, আপনি যে 2 দিন পরে বাচ্চা হবে, সেই বাচ্চা লাইফটা কিরকম হবে চিন্তা করছেন? আমার ফ্যামিলিতে যে ছেলে মেয়েগুলো আসবে, তাদের লাইফটা কিরকম হবে চিন্তা করছেন? মানলাম আপনি ওর বাচ্চার ভালো চাচ্ছেন না, চাইলাম না, তর্কের ক্ষেত্রে চাইলাম না, আপনি নিজের বাচ্চার তো ভালো চাচ্ছেন, আমি তো আমার বাচ্চার ভালো চাবো। ভবিষ্যৎটা কি কিরকম অন্ধকার, একবার ভাবেন তো, একবার ভাববেন আপনারা কি শিখতেছেন আর আপনার ছেলে মেয়ে কি শিখাইতে হয়ে যাচ্ছেন। সে কখনো 2 টাকা খরচা করে ঢাকার বাইরে বাচ্চাদেরকে নিয়ে যায় নাই, 2 লাখ টাকা খরচা করে একজন লোককে বিছানা নিতে জন্য নিয়ে গেছে, এবং তখন ওই লাইফ থেকে সে টাকাটা মানে পেমেন্ট চাইছে, পেমেন্ট না পাওয়াতে সে এই কথা ছড়াইছে যে সে প্রেগনেন্ট। একবার চিন্তা করতেছেন না এগুলো সোশ্যাল মিডিয়াতে, এগুলো কখনো মুছে যাবে না, আজকে না হয় কালকে লাভ দিয়ে বের হয়ে এসে পড়বে, এগুলো নর্মাল লাগবে। সব হ্যাঁ আমি করছি, সবাই মিলে হবে। হ্যাঁ, তাহলে একটা কাজ করে, সবাই লাইভে যান, পারেন সবাই তার পেজে যান, পেজে রিপোর্ট মারেন, ব্লক করতে বলবি না, আপনার এন্টারটেইনমেন্ট বন্ধ হয়ে যাবে না, জাস্ট রিপোর্ট মারেন, বুঝছেন? জাস্ট রিপোর্ট মারেন।
ও যখন সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম বন্ধ হয়ে যাবে অনেকখানি সোজা হয়ে আসবে। তাকে আমাদের সোশ্যাল মিডিয়া থেকে সরাইতে হবে। তাকে সোশ্যাল মিডিয়া থেকে না সরাইলে আমাদের সোশ্যাল লাইফ নষ্ট হয়ে যাবে। না রুনা সরকার, ও যাতে উঠানোর দরকার আমার নাই। আমার যা আছে, আমার যা ঠিক করার আছে। কিছু মানুষ কিছু জিনিস বুঝতে পারতেছে না, হয়তো কারো ভয়েস এত লাউড না। আমি আমার ভয়েসটা যতখানি আছে আমি এর থেকে বেশি লাউড করতে চাচ্ছি। আমি চাইতেছি আমার ভবিষ্যৎ প্রজন্ম যখন বাংলাদেশে থাকবে বা যেই দেশেই থাকবে তারা যেন ভালো কিছু দেখে, কারণ এই ভিডিওগুলো রেস্ট্রিক্টেড না। আমি পরকীয়াকে কোনোতে প্রমোট করতে পারতেছি না। কথা কি স্পষ্ট আসতেছে? কেউ একজন জানান তো। না আমি ইস্যু না, আর রিপোর্ট ইস্যু। আমি যেটা মানুষকে শেখাচ্ছি সেটা শেষ হয়ে গেছে, কারণ আমার বন্ধু বোকা, আমার শত্রু চালাক। ফারিয়া পারভিন লতিফা আপু, বলো আপু। আচ্ছা, কেউ কি জয়েন হবে? যদি কারো জয়েন হওয়ার থাকে বলো, আমি নিশ্চিত আমি বেরোয় যাবো। আচ্ছা, আমি লাইভ থেকে বের হয়ে আরেকবার ঢুকতেছি, তারপর আমি মানুষ নিই। যার কথা বলার আছে সে আসতে পারে এবার প্লিজ। আমি লাইভ মানে রেডি হয়ে না, কি করবেন মানে কি বলবেন ঠিক করে নেন। আমি